যদি 8 দিন হাসপাতালের 6 শিশু মারা যাওয়ার জন্য তাদের সার্টিফিকেট বাতিল হয়, তাইলে 683 জন মরে যাওয়ার ব্যর্থতার অভিযোগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন? শুধু অন্যের উপরেই দায় চাপাই দিবেন? আজকে সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে জনগণের জন্য বরাদ্দকৃত যে ঔষধ, এটা আপনি পাবেন না, এটা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে বিক্রি হবে। আজকে আপনি একটা এক্সরে করাবেন, আপনি যে কোনো একটা টেস্ট করাবেন, সরকারি মেশিন তারা অনেক বেশি দামে কেনার বাজেট পাস করে কিনে সবচেয়ে নিম্নমানের মেশিন, আর সেগুলো অলওয়েজ থাকে আইসিইউতে, মেশিনগুলো আইসিইউতে থাকে, মেশিনগুলো অকেজ। আপনি কোথাও গিয়ে একটা এক্সরে করাইতে পারবেন না, সব প্রাইভেটে যেয়ে করাইতে হবে। একটা স্বাধীন দেশের নাগরিকদের প্রতি এই শোষণ কোনোভাবেই আমরা মেনে নেব না। সরকারি হাসপাতালগুলোকে কার্যকরীভাবে জনগণের সেবায় যদি কাজে লাগানো না যায় এবং স্বাস্থ্য খাতে বাজেট আরো বৃদ্ধি করে জনগণের সুস্বাস্থ্য রক্ষায়, জনগণের জীবন রক্ষায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে মানব সেবায় কাজ করে আসছে। কোরআনের ওই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে আনা হয়েছে। আমরা মানব সেবাকে ইবাদত মনে করি, মানুষের কল্যাণকে আমরা ইবাদত মনে করি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা 100% মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রস্তুত না হয়েছে, আমরা একটি মানবিক রাজনৈতিক দল হিসেবে এই ঢাকা নগরীতে কোনো মানুষ চিকিৎসার অভাবে যেতে কষ্ট না পায়, তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে যাব বেসরকারিভাবে। আজকেও 50 জন ডাক্তারকে দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। আবারও যোগাযোগ করলে আপনাদেরকে আবারও তারা সহযোগিতা করবে। এবং বিভিন্ন কেন্দ্র আছে আমাদের, চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে আপনারা রিপোর্ট করলে, আপনাদের সেই কার্ড দেখলে তারা আবারও আপনাদেরকে চিকিৎসা এবং আপনাদেরকে ঔষধ ফ্রি বিতরণ করবে ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।